আমি এসএসসি পাস করেছি। আমি কলেজে ভর্তি হতে চাই। যে আমার লেখাপড়ার দায়িত্ব নেবে, আমি তার মনের দায়িত্ব নেব। মানে তুমি এসএসসি পাস করছো, মানে কলেজে ভর্তি হতে পারো না, হ্যাঁ, না, ইন্টারমিডিয়েট টাকার ভর্তি হতে পারো না। না। তো কেউ যদি তোমার মানে লেখাপড়ার দায়িত্ব নেয়, আমি তার মনের দায়িত্ব তো নেব। মনের দায়িত্বটা নেবা, মন থেকে বললা তো। হ্যাঁ, মন থেকে বলবো। তো দর্শক, ভিডিওটি দেখলে আপুটির ফোন নাম্বার পাবেন। আর এর আগে কখনো ভিডিও করছিল? না, আমি এর আগে এই প্রথম আসছি ভিডিওর সামনে। এই প্রথম ভিডিওর সামনে আসলা। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? নুরি। নুরি। হ্যাঁ, নুরি আপু কি ভালো? হ্যাঁ, আল্লাহ রাখছে। হ্যাঁ, তো মনটা দিলটা কি ভালো আছে? ভালোই করে। ভালোই আছে। তো আজকে আমরা মানে জীবনের গল্পটা শুনতে আসছি, একটু বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ? বলবো বলেই তো আসছি ভিডিওতে। তো বলবো বলেই মানে তুমি আসছো, ঠিক আছে। তো তোমার জীবনের গল্পটা শুনতে চাই, কি অবস্থায় কেমন মানে দিনকাল কাটছে। কেমন মানে বাবা রিক্সা চালায়, মা অসুস্থ, আমরা 4 বোন। হুম। আর আমরা আগে বিক্রমপুরে থাকতাম, এখন শ্যামলীতে আসছি। হুম। অনেকদিন হয়েছে শ্যামলীতে আসছি, ভাড়া থাকি। হুম। আর আমি 10-এ পড়ি, মেট্রিক পরীক্ষা দিছি কিন্তু তুমি কি কলেজে মানে উঠতে লেখাপড়া করো? পারিনি। হ্যাঁ, পরীক্ষা দিছো? হ্যাঁ, মেট্রিক পরীক্ষা দিছি কিন্তু কলেজে ওঠার টাকা আমার কাছে নাই। কলেজে ভর্তি হও না? মানে টাকা নেই, টাকা নাই, টাকা পয়সা নাই? টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারি নাই। আমি অনেক অভাবে পড়ে ভিডিওর সামনে আসছি। হুম। আর মানে কি অভাবটা আছে সংসারে? যে বাবা মা আছে, বাবা মার অভাব আছে নাকি? বাবা মা আছে, বাবা রিক্সা চালায়, হ্যাঁ। ভাড়া রিক্সা চালায়। ভাড়া রিক্সা, নিজের রিক্সা নাই? না, নিজের রিক্সা নাই, নিজের রিক্সা কোন পাবো? মানে তুমি থাকো কোথায়? ঢাকায়? আমি ঢাকায় শ্যামলীতে থাকি। ঢাকায় শ্যামলীতে থাকো? হ্যাঁ। তো ঢাকায় যে শ্যামলীতে থাকো, হ্যাঁ, তো লেখাপড়া কি শ্যামলীতেই করছিলে নাকি? হ্যাঁ, এমনিতে দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুরে। তো এই যে ভিডিওর সামনে আসলা, হ্যাঁ, তো শুধুমাত্র কি লেখাপড়া করতে পারো না সেই জন্য কি ভিডিওর সামনে আসলো, হ্যাঁ, না হ্যাঁ। অন্য কোনো কারণ আছে? যে কেউ মানে হেল্পের জন্য আসে, কেউ বিয়ে বসার জন্য আসে? আমি লেখাপড়ার জন্য আসছি, আমি লেখাপড়া করতে চাই। লেখাপড়া করতে চাও? তো কেউ যদি তোমাকে বিয়ে শাদী করতে চায়, হ্যাঁ, হ্যাঁ, বিয়ে শাদী বসবো, সে যদি এই যে আমার এখন কি তোমার বিয়ের বয়স হয়ে গেছে? তুমি কি মনে করো? মানে বিয়ের বয়স হয়েছে জন্যই তোমার পাশে থাকবে? হ্যাঁ। পড়াশোনার জন্য, আবার যদি সে আমার পড়াশোনা করাতে চায়, আবার বিয়েও করতে চায়, আমি বিয়ে বসবো। বিয়ে বসবা? হ্যাঁ, বিয়ে করবো। মানে তোমার লেখাপড়া করাইলে যে যে লেখাপড়ার দায়িত্ব নেবে, তুমি তার মনের দায়িত্ব নেবে, এই তো? হ্যাঁ, আর কিছু বলতে চাও? হ্যাঁ। কি বলতে চাও? মানে কি বলার আছে তোমার? আমার বলার আছে যে কোনো ভাই খারাপ কমেন্ট নিয়ে আমি ফোন দিন না। আর যারা আমাদের সাহায্য করবেন আমার পড়াশোনার জন্য, আবার কেউ যদি মনের মানুষ বানাতে চায়। এর আগে কখনো ভিডিও করছিলে? না, এই প্রথম? এই প্রথম। তোমাকে কি কেউ এর আগে দেখে নাই? না। মানে মন থেকে বললা তো? হ্যাঁ। না, আবার মানে দেখছে, আবার তুমি বলছো যে না, 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 আমি ভিডিও শুধু কেবল করলাম, প্রথম আমার ভিডিও। প্রথমে ভিডিও করলা? তো আমরা চাই যে প্রথম তুমি ভিডিও করছো বা তোমার পাশে যদি কেউ থাকে, তুমি তার পাশে থাকবা, হ্যাঁ। তো এমনিতে কি মানে তুমি যেখানে থাকো, মানে ঢাকা শ্যামলীতে বা বিক্রমপুরে, যে তোমার যে মানে দেশের বাড়ি, ঠিক আছে, তো সেখানে কি কখনো কোনো ছেলে প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব আমি দিয়েছিল? প্রেম করি নাই ভাই, আমি পড়াশোনার মন আছে। কেউ কি আসে নাই যে গোলাপ নিয়ে আসে নাই যে আমরা নুরিকে একটু ভালোবাসতে চাই বা নুরিকে গোলাপটা দিতে চাই? আমি মানে অ্যাকসেপ্ট করি নাই আসলেও, কারণ আমার পড়াশোনার মন আছে। পড়াশোনার মন আছে। আর কিছু বলতে চাও তুমি? দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।